ডিম দিয়ে অমলেট আমরা সবাই কিন্তু কম বেশি পছন্দ করে থাকি। আজকে আমি সেই ডিমের অমলেটই একটু ভিন্ন স্টাইলে আপনাদের সামনে প্রেজেন্ট করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম। দূর দূরান্ত থেকে যে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি ফারহান ইসলাম, মুনতাহার রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আমি একদমই ভিন্ন স্টাইলে আপনাদের সাথে ডিমের অমলেট রেসিপি শেয়ার করব। যারা বলেন ডিম ভাজার পরে আপনাদের ডিমে কোনো গন্ধ থাকে না বা ডিমটা ভালো করে ফুলতে চায় না, তারা আমার এই রেসিপিটি A to Z শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আপনাদের সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আর আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাওয়া যাক। তো প্রথমে এখানে এগ অমলেট তৈরি করার জন্য এখানে আমি দুটি পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। পেঁয়াজগুলোকে আমি একটু পাতলা পাতলা করে কুচি করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি এখানে একটি ছোট সাইজের আলুটাকেও আমি পাতলা করে কেটে নিয়েছি। নিয়ে নিয়েছি একটি ছোট সাইজের টমেটো। আর নিয়ে নিয়েছি কিছু বিলাতি ধনেপাতা কুচি। এই ধনেপাতাটা অমলেটের মধ্যে দিলে কিন্তু খুব ভালো একটা ফ্লেভার আসে, তবে আপনাদের কাছে না থাকলে আপনারা দেশি ধনেপাতাটাও ব্যবহার করতে পারেন। আর এখানে নিয়ে নিচ্ছি একটি কাঁচামরিচ। এবার একটি বাটির মধ্যে আমি প্রথমে পেঁয়াজ কুচিটা নিয়ে নেব। এবার এখানে আমি নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ। এবার এই পেঁয়াজটাকে খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নেব যতক্ষণ না পেঁয়াজটা নরম হয়ে এর মধ্যে থেকে পানি ছেড়ে দিচ্ছে। আপনাদের ডিমটা কতটা সুন্দর হবে তা নির্ভর করে কিন্তু আপনাদের এই মাখার উপরে। যত ভালো করে এগুলোকে মেখে সফট করে নেবেন ততটা ডিমটা কিন্তু খুব ভালো হবে আর গ্রান আসবে। তো এবার আলু, টমেটো, কাঁচামরিচ, ধনেপাতা কুচি এগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার এখানে আমি ছোট চামচের হাফ চা চামচ পরিমাণ দিয়ে দেব হলুদের গুঁড়া। এবার সবগুলো উপকরণকে খুব ভালো করে মেখে নেব। আমি এখানে বাচ্চার জন্য তৈরি করছি তাই একটি কাঁচামরিচ ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু ঝালের পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন, এতে করে কিন্তু অমলেটটা খেতে খুব ভালো লাগবে। তো এভাবে খুব ভালো করে মেখে নেওয়ার পরে এখানে আমি 2টা ডিম অ্যাড করে দিচ্ছি। ডিমগুলো অবশ্যই কিন্তু নর্মাল টেম্পারেচারে থাকতে হবে। যদি ফ্রিজে থাকে তাহলে অমলেট তৈরি করার 10 মিনিট আগে কিন্তু নামিয়ে নিতে হবে। এবার একটি হ্যান্ড বিটারের সাহায্যে আমি খুব ভালো করে ডিমটাকে ফেটিয়ে নেব। ডিমটা যত ভালো করে ফাটাবেন এর গ্রানটা কিন্তু তত ভালো আসবে। তো এবার আমি ভাজতে চুলায় চলে যাচ্ছি। চুলার মধ্যে আমি একটি প্যানে কিছুটা পরিমাণ তেল দিয়ে দেব। ডিম ভাজার ক্ষেত্রে আমরা কি করি, তেলটা কম দিই, যার কারণে ডিমটা কিন্তু পুড়ে যায়। তো ডিমটা ভাজার ক্ষেত্রে কিন্তু আপনারা যদি তেলের পরিমাণ একটু বেশি দেন আর চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে একটু সময় নিয়ে ভাজেন, দেখবেন ডিমের মধ্যে খুব ভালো একটা গ্রান আসবে। তো আমি তেলটা খুব ভালো করে গরম করে এখানে কিন্তু ডিমটা দিয়ে দিয়েছি। এবার আমি চুলার আঁচটি একদম মিডিয়াম টু লোতে রেখে একটি ঢাকনা দিয়ে এই ডিমটাকে 2 মিনিটের জন্য ঢেকে দেব। তো ফিরে এলাম 2 মিনিট পর। এবার আমি একটু ঢাকনাটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। আমার একটা পাশ কিন্তু দেখুন অলরেডি ফুলে গেছে খুব সুন্দর, আর এর মধ্যে থেকে খুব ভালো গ্রান আসছে। এবার এটাকে আমি উল্টে দেব। যেহেতু এখানে টমেটো, আলু এগুলো আমি ব্যবহার করেছি, এই ডিমটাকে এইভাবে উল্টাতে গেলে ভেঙে যাবে, তাই আমি উপর থেকে একটি প্লেট দিয়ে তারপর এটাকে উল্টে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে অপর পাশটা কতটা সুন্দর একটা কালার চলে এসেছে। তো উল্টানোর পরে আমি অপর পাশটাও ভাজার জন্য আবার প্যানের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি ঢাকনা খুলে 2-1 মিনিট এইভাবে একটু ভেজে নেব, তারপরে এটাকে নামিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু দেখে বুঝতেই পারছেন আমার অমলেটটা কতটা সুন্দর ফুলে উঠেছে। তো অপর পাশটা ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই তো দেখুন আমার এগ অমলেটটা কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। ছোট থেকে বড় সবারই কিন্তু এই অমলেটটা খুবই ভালো লাগবে। বাচ্চাদের প্রতিদিন একইভাবে অমলেট তৈরি না করে একটু ভিন্ন ভিন্ন স্টাইলে তৈরি করে দিবেন, দেখবেন তাদের খুবই ভালো লাগবে। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং উপকারও এসেছে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমাকে কমেন্ট করে জানাবেন আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।